আজ অনেকদিন পরে পান্তা ইলিশ খেলাম। পান্তা ইলিশটা কিন্তু অনেক টেস্টি লাগছে। আর পান্তা ইলিশ তৈরি করার জন্য প্রথমে আমি আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তা করা শেষ। এখন ইলিশ মাছ ভাজা করার জন্য এখানে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে এখন একটু কড়া করে ভেজে নিব। তো কড়া করে ভেজে নেওয়ার পরে এখন করব ডিম ভাজা। আর ডিম ভাজা কিন্তু পান্তা ভাতে অনেক টেস্টি লাগে। তো কে কে খেয়েছেন জানি না, কিন্তু একবার যদি খেয়ে দেখেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যারা না খেয়েছেন অনেক টেস্ট লাগে। তো ডিম ভাজাটাও করা শেষ। এখন আমি ভাত নিয়েছি, সাথে কিছু পানিও নিয়েছি। অনেকে শুকনা শুকনা খেতে পছন্দ করে। পেঁয়াজ নিলাম, আচ্ছা পেঁয়াজ কাটা নিলাম, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ডিম ভাজা, ভর্তা সবকিছু মিলে এখন একটা আমি রংধনু মার্কা একটা মাখা দিব। সবকিছু মিলে একটু ঝাল, একটু ভর্তা, একটু ডিম আর একটু ইলিশ, পেঁয়াজ সবকিছু মিলে যখন একটা মাখা দিবেন, এটাকে গোস্ত ভাত কেউ হার মানাবে। এই তো একটু পেঁয়াজও খায়া নিচ্ছি, এত টেস্টি কি আর বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।